দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিনিয়ার এখানে লিমন। তো এই মাদারবোর্ডটি কিন্তু যে প্রবলেম ছিল, বিআরএম আইসিতে সমস্যা ছিল, শর্ট ছিল, মানে যখন প্রসেসর খোলা থাকে তখন কিন্তু শর্ট দেখায় না, যখন প্রসেসর লাগানো হয় তখন এখানে 12 ভোল্টের লাইন ইনপুট করলে কিন্তু মাদারবোর্ড শর্ট দেখায়। এখানে বিআরএম আইসি চেঞ্জ করার পরে তো এই মাদারবোর্ডটি সম্পূর্ণ ঠিক আছে। এখন একটা প্রবলেম তারপরে হয়েছিল, এটি হচ্ছে এই মাদারবোর্ডে র্যাম কাজ করতেছে না। তো আসলে এই র্যামের জন্য প্রথমত যে জিনিসগুলো খেয়াল করা লাগে, এখানে 1.2 র্যামের কোর ভোল্টেজ, তারপর এখানে যে একটা আইসি আছে আমি দেখাচ্ছি, এই যে আইসি আছে, এই যে আইসি, এখান থেকে এসবি 5 ভোল্টেজ, মানে 9 নাম্বার পিনে এসবি অলওয়েজ 5 ভোল্টেজ। এখানে একটি মোসফেটের মানে এখানে কিন্তু এই সোর্সের মধ্যে আসে, চালু হওয়ার পরে তার ড্রেনে আসে, এখান থেকে এইদিকে ফিউজে এবং এই পাশে ফিউজে দিই। এই পাশে যত 5 ভোল্টেজ দরকার এই পাশে আসে, ওই পাশে যত অলওয়েজ 5 ভোল্টেজ দরকার ওই পাশে আসে। পাশাপাশি এখানে একটা রেগুলেটর আইসি আছে, এটি হচ্ছে বিটিটি আইসি, র্যামের বিটিটি ভোল্টেজের। তো এর ড্রেন থেকে এই আইসি মানে মধ্যে কিন্তু 5 ভোল্টেজ আসছে, তো এটা হচ্ছে এর এনেবল। আর এখানে যে পাশে ডট আছে, এখানে কোয়েল থেকে 1.2 ভোল্টেজ তার এই পাশে আসছে। আসার পরে যখনই এদিকে অলওয়েজ 5 ভোল্টেজ আসবে তখন কিন্তু সে অটোমেটিক কিন্তু চালু হবে। চালু হইলে এই পাশে 0.60 ভোল্টেজ আসবে। তো তুমি চেক দাও, আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি যে আমরা এখানে মিটারটা নিচ্ছি হাতে, তো আমি এখন দেখাবো আপনাদেরকে। এই যে এই পাশে ধরার পরে 0.62 ভোল্টেজ আছে, এর বিটিডি ভোল্টেজ ঠিক আছে। এখন আমরা এর এসপিডি ভোল্টেজ চেক দিব, তারপর হচ্ছে র্যামের ডাটা, ক্লক ডাটা যে পিনগুলো আছে, এসএম ডাটা, এসএম ক্লক, এগুলো আমরা চেক দিব, এসপিডি চেক দিব। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আরটি এখানে 4590 যে আইসি আছে, তো বিভিন্ন মাদারবোর্ডে বিভিন্ন ধরনের বিটিটি আইসি করে, তো এইটি সমস্যা হইলেই কিন্তু র্যাম অনেক সময় পাবে না। আমাকে অনেকে বলছিলেন একটা ভিডিও দেওয়ার জন্য, সেজন্য দিলাম। তো এরকম আরও আমরা কিছু টেকনিক্যাল ভিডিও দিব যেগুলো দেখে আপনারা মাদারবোর্ড লাইভ ঠিক করতে পারবেন। তো আমাদের কোর্স চালু হবে আশিক কম্পিউটারে 6 ডিসেম্বর। যারা ট্রেনিং নিতে চান চলে আসবেন, আর যাদের মাদারবোর্ড বন্ধ হয় চালু হয় বা বিভিন্ন সমস্যা ভিডিও নিচে কমেন্টস করেন, শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন।